আজ সকাল 10টায় যে ভূমিকম্প অনুভূত হয়েছে, এটি সাধারণ ভূমিকম্প বলে মনে হচ্ছে না। কেউ কেউ মনে করছে এটি একটি শক্তিশালী পারমাণবিক অস্ত্র পরীক্ষার সংকেত, যেটি বাংলাদেশ করেছে বলে ধারণা করছে। যদিও বিশেষজ্ঞরা বলেছে আজকের এই ভূমিকম্পটি 5.5 মাত্রায় অনুভূত হয়েছে, কিন্তু কিছু কিছু মানুষ ধারণা করতেছে এটি আসলে ভূমিকম্প নয়, এটি পারমাণবিক অস্ত্র পরীক্ষা করেছেন বলে জানিয়েছেন। পারমাণবিক অস্ত্রের পরীক্ষা কীভাবে করতে হয় তারা সঠিকভাবে জানত না বিধায় এরকম দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। আসলে এটি কি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা নাকি ভূমিকম্প, এটি নিয়ে মানুষের মনে নানা ধরনের প্রশ্ন রয়ে গেছে। আমরা এর আগে দেখেছি চীন, আমেরিকা দাবি করে যে এটা আসলে ভূমিকম্প নয়, এটা হয়তো তারা পারমাণবিক অস্ত্রের পরীক্ষা করেছেন, এর অনুভূতি প্রকাশ পেয়েছে। ঠিক এরূপ বাংলাদেশেও আজকে যে ভূমিকম্পের অনুভূতি হয়েছে, সেটি মূলত পারমাণবিক অস্ত্র পরীক্ষার একটি সংকেত বলে মনে করেছেন বিশেষজ্ঞরা। এটা মূলত বাংলাদেশে প্রথম পারমাণবিক অস্ত্রের পরীক্ষা করেছেন বাংলাদেশ সরকার। বাংলাদেশ সরকার এই অস্ত্রের ভয়াবহতা জানেন না বিধায় তারা আগে থেকে প্রস্তুতি নিতে পারেননি। এই কারণে বিভিন্ন জায়গায় বিভিন্ন দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন। বাংলাদেশ এই পারমাণবিক অস্ত্রের পরীক্ষার মাধ্যমে বিশ্বকে জানিয়ে দিয়েছেন তারাও পারে, তারাও ভবিষ্যতে পারমাণবিক যুদ্ধক্ষেত্রে বিশেষ অবদান রাখবে বলে আশাবাদী। বাংলাদেশের এই পারমাণবিক অস্ত্রের পরীক্ষায় চীন অথবা আমেরিকা এখন পর্যন্ত কোনো বিবৃতি প্রকাশ করেনি, তবে খুব শীঘ্রই বিবৃতি দেবে বলে আশা করা যাচ্ছে।